বন্ধুরা, এবারে স্ক্রিনে তোমরা 4টি ব্যাংক দেখতে পাচ্ছ। 4টি ব্যাংকের মধ্যে এই ব্যাংকটি কত নাম্বার ঘরের পিছনে রয়েছে তোমরা কি গেস করতে পারবে? তো চলো চেষ্টা করে দেখো গেস করতে পারো কিনা। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এই ব্যাংকটি কত নাম্বার ঘরের পেছনে রয়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এই ব্যাংকটি 3 নাম্বার ঘরের পেছনে রয়েছে। বন্ধুরা, এবারে এই 4টি মসজিদ ঘর ভালো করে দেখো, এবারে গেস করার চেষ্টা করো এই মসজিদ ঘরটি কত নাম্বার ঘরের পেছনে রয়েছে। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এই মসজিদ ঘরটি কত নম্বর ঘরের পেছনে রয়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এই মসজিদ ঘরটি 2 নম্বর ঘরের পেছনে রয়েছে। বন্ধুরা, এবারে এই 6টি ডল ভালো করে দেখো, তারপরে তোমরা গেস করার চেষ্টা করো এই ডলটি কত নম্বর ঘরের মধ্যে রয়েছে। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এই ডলটি কত নাম্বার ঘরের পেছনে রয়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এই ডলটি ই নাম্বার ঘরের পেছনে রয়েছে। বন্ধুরা, এবারে তোমরা এক পাশে একটি গরু দেখতে পাচ্ছ, অপর পাশে রয়েছে গরুর খাবারের ঘাস, তার মাঝখানে রয়েছে 3টি রাস্তা। এবারে তোমাদের গেস করতে হবে কোন রাস্তাটি দিয়ে গেলে গরুটি ঘাসগুলো খেতে পারবে। তো ফ্রেন্ড, তোমরা কি গেস করতে পারলে কোন রাস্তাটি দিয়ে গেলে গরুটি ঘাসগুলো খেতে পারবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো 2 নম্বর রাস্তাটি দিয়ে গেলে গরুটি ঘাসগুলো খেতে পারবে। এবারেও ঠিক একই প্রশ্ন, এক পাশে রয়েছে একটি বাঘ, অপর পাশে রয়েছে তার বাঘের শিকার হরিণ, তার মাঝখানে রয়েছে 3টি রাস্তা। এবারে তোমাদের গেস করতে হবে কোন রাস্তাটি দিয়ে গেলে খুব তাড়াতাড়ি বাঘটি হরিণটিকে শিকার করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে কোন রাস্তাটি দিয়ে গেলে বাঘটি সহজে হরিণটিকে শিকার করতে পারবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এই নাম্বার রাস্তাটি দিয়ে গেলে খুব সহজে হরিণটিকে শিকার করতে পারবে। ফ্রেন্ড, এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2টি হাঁসের ছানা। এই হাঁসের ছানা দুটির মধ্যে তোমাদের 3টি পার্থক্য খুঁজে বের করতে হবে। তো চলো চেষ্টা করে দেখো 3টি পার্থক্য তোমরা খুঁজে বের করতে পারো কিনা। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কি 3টি পার্থক্য খুঁজে বের করতে পারলে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 1 নম্বর পার্থক্য মাথা দিকে তাকাও তাহলে দেখতে পাবো। 2 নম্বর পার্থক্য দেখো চোখের পার্থক্য রয়েছে। 3 নম্বর পার্থক্য দেখো 1 নম্বর হাঁসটির জিহ্বা আছে, 2 নম্বর হাঁসটির জিহ্বা নেই। বন্ধুরা, এবারে এই দুটো প্রজাপতি থেকে তোমাদের 5টি পার্থক্য খুঁজে বের করতে হবে। তো চলো চেষ্টা করে দেখো তোমরা 5টি পার্থক্য খুঁজে বের করতে পারো কিনা। তো বন্ধুরা, তোমরা কি 5টি পার্থক্য খুঁজে বের করতে পারলে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এই 5টি সার্কেলের দিকে তাকাও তাহলে দেখতে পাবে 5টি পার্থক্য। বন্ধুরা, এবারে এই দুটো ছবি দেখে তোমরা গেস করার চেষ্টা করো এই দুটো ছবির মধ্যে কয়টি পার্থক্য রয়েছে নাকি কোনো পার্থক্যই নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কি কোনো পার্থক্য খুঁজে বের করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে কোনোই পার্থক্য নেই। বন্ধুরা, এবারে তোমাদের কয়েকটি গুগলি প্রশ্ন ধরবো, তো তোমরা দেখো চেষ্টা করে উত্তরগুলো গেস করতে পারো কি না। প্রথম প্রশ্ন, তোমরা কি বলতে পারবে কোন দেশে পুরুষ সবজি আছে? পারলে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো ফ্রেন্ড, তোমরা কি গেস করতে পারলে কোন দেশে পুরুষ সবজি রয়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো শ্রীলঙ্কা। শ্রী মানে পুরুষ আর লঙ্কা মানে সবজি। দেখো এবারে 2 নম্বর প্রশ্ন, তোমাদের বলতে হবে সকল গানে আমরা সুর দিয়ে থাকি, কোন গান যেখানে আমরা সার দিতে হয়? তো তোমরা কি গেস করতে পারলে কোন গানে সার দিতে হয়? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো বাগান। বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ একটি ফ্যান আর একটি অক্ষর ই। তো এবারে এই দুটো ছবি দিয়ে তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে। তো দেখো তোমরা চেষ্টা করে পারো কিনা। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে শব্দটি কি হবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে ফ্যান, তারপরে রয়েছে ই, তো এখানে শব্দটি হবে ফানেল। তো ফ্রেন্ড, এবারে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দুটো ছবি ও এই দুটো ছবি ও একটি অক্ষর দিয়ে তোমাদের আরো একটি শব্দ গেস করতে হবে। তো চলো চেষ্টা করে দেখো শব্দটি গেস করতে পারো কিনা। বন্ধুরা, তোমরা কি শব্দটি গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে টি, তারপর রয়েছে কলা, কলার ক আর সরেয়া। তো এখানে শব্দটি হবে টিকা।